অবশেষে সুপ্রিম স্বস্তি পার্থর। অর্পিতার পর এবার পার্থর জামিন। ইডির মামলায় 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ 1 ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থকে। 31 ডিসেম্বরের আগে চার্জ গঠন। 1 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে সাক্ষ্য গ্রহণ, চার্জ ফ্রেম, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ হলেই জামিন। বেশিরভাগ শর্তই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ত্বরান্বিত করার জন্য শর্ত দিয়েছে। কারণ বারবার সুপ্রিম কোর্ট সংবিধান হয়েছে যে এই মামলাগুলো তদন্তের নামে বহু মানুষ আটকে থাকেন। তাই জন্য ওনারা বলেছেন যে এত তারিখের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে, ভালনারেবল উইটনেসদেরকে এত তারিখের মধ্যে তাদের এভিডেন্স গ্রহণ করতে হবে এবং সবকিছু পরে ওনারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি হি শ্যাল বি রিলিজড অন বেল। 1.5 মাসের মধ্যে তাদেরকে এই মামলার অনেকটা ত্বরান্বিত করতে হবে, যেটা আমার মনে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। এটা নিয়ে আমি কিছু বলবো না, আই এম ভেরি ডিসহার্টেড। দেখুন, বেল পেলে করে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই। কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। মানে তো ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে, 2টো ফ্ল্যাট থেকে, জেলে থাকবে এরপরে। রবিবার কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা। তার আগে করা কলেজ সার্ভিস কমিশন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে এবার সেটের প্রশ্নপত্রের কিউআর কোড। পরীক্ষা হলেই খোলা হবে কিউআর কোড যুক্ত প্রশ্নপত্র। হলে উত্তরপত্র নিয়ে আসতে বিশেষ সুরক্ষা কমিশনে ট্রাঙ্কে পাসওয়ার্ড লক করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে উত্তরপত্র। উত্তরপত্রের পাশাপাশি অ্যাডমিট কার্ডেও থাকছে কিউআর কোড। সরকারি পরিকাঠামো নজরদারিতে অ্যাপ। স্কুল, কলেজ, আইসিডিএস কেন্দ্র, রাস্তা, হাসপাতাল, সেতু, বাঁধ, বিভিন্ন পরিকাঠামোয় নজরদারিতে ওটিপি ভিত্তিক অনলাইন মোবাইল অ্যাপ চালু। সরকারি পরিকাঠামোর সপ্তাহে একদিন পরিদর্শন বাধ্যতামূলক। পরিদর্শন শেষে অ্যাপের মাধ্যমে জানাতে হবে নজরদারির তথ্য। জেলায় জেলায় নির্দেশিকা রাজ্যের অর্থ দপ্তরের। বিধাননগরে ঘষা প্ল্যানে গ্রেপ্তার মূল অভিযুক্ত সুভাষ সেনগুপ্ত। রাজারহাট নিউ টাউনের বর্তমান বিধায়ক তথা প্রাক্তন চেয়ারম্যানের সই জাল করে ঘষা প্ল্যান তৈরির অভিযোগ তৃণমূল নেতা সুভাষের বিরুদ্ধে। নিজেকে তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন সুভাষ। প্রাক্তন সেনাকর্মীর থেকে 2,60,000 টাকা নিয়ে ঘষা প্ল্যান তৈরির অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করল ইকো পার্ক থানা। তাপস চ্যাটার্জিকে জাস্টিফাই করতে হবে। তাপস চ্যাটার্জির সই আছে, তাপস চ্যাটার্জির সিগনেচার আছে, তাপস চ্যাটার্জির স্ট্যাম্প রয়েছে, রাজারহাট গোপালপুরের আধিকারিকদের স্ট্যাম্প রয়েছে, ইঞ্জিনিয়ারদের স্ট্যাম্প রয়েছে। এটা তারা প্রমাণ করবে কোর্টে, তারা জাস্টিফাই করবে। তারা পয়সা নিয়ে এগুলো করছে। হ্যাঁ, আমাকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, কনস্পিরেসিতে আমাকে ফাঁসাচ্ছে। যেহেতু আমি প্রতিবাদ করেছি, 2023-এ আমি প্রতিবাদ করেছি ইলিগাল বিল্ডিং এর এগেইনস্টে। 8.5 থেকে 8.5 বিল্ডিং প্ল্যান, টোটাল 1 থেকে 27 নম্বর ওয়ার্ডের বিল্ডিং তৈরি হয়েছে ইলিগাল বিল্ডিং প্ল্যানে। এটাকে জাস্টিফাই করা হোক। প্রায় 3,000 কোটি টাকার স্ক্যাম হয়েছে। যদি কেউ সই জালিয়াতি করে থাকে তার জন্য আইন তার ল উইল গো ইজ অন কোর্স, আইন তার নিচের গতিকে যাবে। এবং পুলিশকেও আমরা সামনে যে পুলিশকে আমরা দেখতে বলেছি, তদন্ত করে দেখুক, যদি কোনো অ্যাক্সেস থাকে ইত্যাদি থাকে। আমার কাছেও আছে যে প্রচুর সই জাল করার একটা সংস্থা, কে সেইটা এটাকেও দেখতে হবে এবং আমরা সেটা দেখে সেই সংগৃহীত বিষয়টাকে করবো। ওকে যখন পুলিশ ধরেছে, ওর থেকে ইন্টারোগেশন করে নিব, কার থেকে সই করলো, কী করে করলো, কোথা থেকে করলো, তারই তো ইন্টারোগেশন করে পুলিশ পাবে। পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। যদি ফাঁসানো হয়ে থাকে তো তিনিও, তাহলে কোর্ট খোলা আছে, তিনি ডকুমেন্টস নিয়ে বুঝে, তবে কেউ ফাঁসিয়ে থাকে তার জন্য যদি ডকুমেন্টস সাবমিট করতে পারে যে ফাঁসানোর লোককে অ্যারেস্ট হবে। টালিগঞ্জে ভ্যাটের মধ্যে মহিলার কাটা মুন্ড উদ্ধার। সকালে গ্রেহামস রোডে ভ্যাটের মধ্যে প্লাস্টিকে মোড়া কাটা মাথা নজরে আসে স্থানীয়দের। বহুতলের পিছনের আবর্জনা স্তূপের মধ্যে থেকে উদ্ধার হয় কাটা মুন্ড। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। তদন্তে রিজেন্ট পার্ক থানা। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ। এখনো খুব প্রিলিমিনারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে। একটা সেভার্ড হেড যেটা পাওয়া গেছে, এখন পুলিশ পুরো সব জিনিসগুলোই খুঁটিয়ে দেখছি। আমরা ইনভেস্টিগেশন করছি কেসটা। আবাসে ঘর পেয়েও ফিরিয়ে দিলেন তৃণমূল উপপ্রধান। তিনি চান এলাকার কোনো গরিব পরিবার পান তার ফিরিয়ে দেওয়া বাড়ি। শালবনী ব্লকের 10 নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 2024-25 আবাস তালিকায় পঞ্চায়েত উপপ্রধানের প্রিয়াঙ্কা চক্রবর্তীর নাম করবেন উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তীর নাম, অথচ সেই তালিকায় বহু গরিব মানুষের নাম নেই বলে অভিযোগ। সেই কারণেই বিডিওকে নিজের পাওয়া বাড়ি ফিরিয়ে দেওয়ার আবেদন করলেন প্রিয়াঙ্কা।
আবাস তালিকায় নাম না আসায় পথ অবরোধ, বিক্ষোভ। কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকা বাড়ি এলাকায় এই ঘটনা। কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার রাজ্য সড়ক আটকে বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ, 3 বছর আগে ঝড়ে অনেকের ঘর ভেঙে যায়, কিন্তু ঘর পাননি তারা। আবাস তালিকায় নাম না থাকায় এবার পদত্যাগ। কোচবিহারের শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 21 জন পঞ্চায়েত সদস্যের পদত্যাগ। পদ ছাড়লেন 3 পঞ্চায়েত সমিতির সদস্য এবং দলের অঞ্চল সভাপতি সিরাজুল হক। 4 ঘন্টার বেশি সময় ধরে রাজ্য সড়ক অবরোধ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই জল অপচয় রুখতে কড়াকড়ি। এরই মধ্যে মহেশতলা পুরসভার 8 নম্বর ওয়ার্ডে ক্যামেরাবন্দি খাবার জল অপচয়ের ছবি। একাধিক এলাকায় নষ্ট হচ্ছে পানীয় জল। কোনো কোনো এলাকায় কলই নেই, কোথাও কল থাকলেও ভাঙা, আবার কোথাও কলের চাবি খারাপ। এ বিষয়ে পুরসভার বোর্ড মিটিংয়ে আলোচনার দাবি মহেশতলার উপপুরপ্রধানের। কোন কোন এলাকায় জল অপচয় তা খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস। এখানে কি কলের মুখ ভাঙা রয়েছে? ভাঙা রয়েছে, হ্যাঁ। কতদিন ধরে এরকম অবস্থা? এটা অনেক দিন ধরে, প্রায় বছরখানেক হবে। জল যখন আসে জল তো নষ্ট হয়। হ্যাঁ, মানে নষ্ট তো হবেই, দুবেলায়। আমাদের পয়সাতে লাগিয়েছি, রাতলি ভেঙে দিচ্ছে, লাগালেই ভেঙে দিচ্ছে, কি করবো? চেয়ারম্যান সাহেব নিজে সই করে প্রত্যেকটা কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছে যে তার ওয়ার্ডে তাদের কলগুলো দেখে নিন কোন জায়গায় জল অপচয় হচ্ছে। আমরা প্লাম্বারদেরও চিঠি করে দিয়েছি এবং প্রত্যেকটা ওয়ার্ডেই জল যেগুলো পড়ছিল, আমি আশা করছি এখন হয়তো যাবেন দেখবেন পড়ছে না। আমাদের কল লাগিয়ে দিয়ে আসছে, ভেঙে দিচ্ছে রাতের অন্ধকারে। ওই কলটা খুলে নিয়ে গেলে 20 টাকা পাবে, সেটাই। তার জন্য যেখানে যেখানে এইভাবে করছে সেখানে প্লাস্টিক কল লাগিয়ে দিতে, যাতে করে আর ওই খুলে নিয়ে গিয়ে বিক্রিটা না করতে পারে। আর যেটা অপচয় হচ্ছে অবশ্যই আমরা দেখব। হাওড়ার নাজিরগঞ্জে বেআইনি পার্কিং নিয়ে জুলুমবাজির অভিযোগ। স্থানীয়দের দাবি, বেআইনি পার্কিং এর জেরে সন্ধ্যের পর থেকে অ্যাম্বুলেন্স সহ যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বসে মদ জুয়ার আসর, সঙ্গে মহিলাদের কটূক্তি। পার্কিং এর নামে চলে তোলাবাজি, প্রতিবাদ করলেই জোটে মার। স্থানীয় শেখ সাজ্জাদ এবং রাইস আলম খান নামে 2 মাতব্বরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। পুলিশকে অভিযোগ জানিয়েও লাভ হয় না বলে অভিযোগ। পার্কিং তুলতে হবে, আমাদের রুগী ফুগি আমাদের নিয়ে যাওয়া একদম যায় না। আর যখন তখন কেন লোকের গায়ে হাত তুলবে? সাজ্জাদ যে আছে লিডার, কেন লোকের গায়ে হাত তুলবে? ওর কিসের এত পাওয়ার? যে প্রতিবাদ করতে আসে আমি গায়ে হাত তোলে। এই পার্কিংটাও তো তুলতে হবে, আর ও ফট করে লোকের গায়ে হাত তোলে, এটাও বন্ধ করতে হবে। বেআইনভাবে এখানে গাড়ি জমা হয়, এমন জায়গায় রাখা হয় গাড়িতে মদ জুয়া খেলা, মেয়েরা বেরোতে পারে না। আমরা এতে টিউশনে মেয়েরা শুধু আসতে পারে না, আসলে 20 টিকিট মারে। আমরা বেরোতে সন্ধ্যে হলে ওটা দিয়ে আসা যাবে না, আমরা তো ভয়তে বেরোই না। আর প্রতিবাদ করলেই নোংরা নোংরা ভাষা বললে ভয় দেখায়। আমাদের পুলিশ হাতে আছে, আমাদের নেতা আছে, তোরা কি করবি? তো আমার হাজবেন্ডকে মেরেছে, আমার হাজবেন্ড প্রতিবাদ করেছে বলে। এই পার্কিংটা তুলে দিলে আমাদের সুবিধা হয়। পুকুরে বিষক্রিয়ার অভিযোগ, পুকুরের জলে ভেসে উঠল কুইন্টাল কুইন্টাল মরা মাছ। বাঁকুড়ার ছাতনা ব্লকের জিরডা গ্রামের ঘটনা। শত্রুতার জেরে পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ। জানা গিয়েছে নতুন পুকুরে মাছ চাষ করেন বিদ্যুৎ সিনহা। প্রায় 50,000 টাকার মাছের ডিম ও ডিম পোনা ছেড়েছিলেন। আশা ছিল কমপক্ষে 6 কুইন্টাল মাছ বাজারজাত করতে পারবেন। তার আগেই বিপত্তি। আপাতত জল ব্যবহারে নিষেধাজ্ঞা, পুকুরের জল শোধনের ব্যবস্থা করেছে পঞ্চায়েত। 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষক্রিয়া, প্রচুর মাছ ক্ষতি হয়েছে। আমার কে করলো বা কিভাবে হলো কিছু বুঝতে পারছি স্যার, এটা তো বলতে পারবো না। রাতের অন্ধকারে হয়তো কে কি করেছে এটা তো বলা যাবে না। মোটামুটি 50,000 টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে। মাছ খাওয়া তো যাবে না, না মাছটা তো খাওয়া, আমি তো বলতে পারবো না যে খাক বললে, যেটা তো বিষক্রিয়া ভাবনা আমাদের, তাতে এটা খাওয়ানো যাবে। আপনার কি আতঙ্ক আছেন? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। ওকে দেখছি মাছ পোড়া ঝাপাঝাপি করছে, আমরা ভাবলাম তাইতে কি হইলো, তখন ওদেরকে বাড়ির লোককে দেখা হইলো, দেখার যে ওকে হয়তো কোনো বিষক্রিয়া কিছু প্রয়োগ করছে, তবে এই মাছটা এরকমভাবে মারা। কে করলো বিষক্রিয়া বা কিছু তো বলতে পারবো না, তো রাত্রের মধ্যে হয়তো করেছে। মোটামুটি কত টাকার মাছ ছিল? মোটামুটি 5 কুইন্টাল মাছ, মানে 1 লাখের বেশি হবে। অনেক ক্ষতি হয়ে গেল। তাতে কি করবেন এখন? করার তো আমাদের কিছু না, আমরা দেখা যাক পঞ্চায়েত বলা বলে করে কিছু ব্যবস্থা করা যায়। পাশে দেখি প্রচন্ড মাছ ভাসছে, জলে তলিয়ে যাচ্ছে, দেখি জলটা বিষের গন্ধ করে। কি কারণে হলো মনে করছেন? কারণ কোনো বোঝা যাচ্ছে না। আমাদের এই এলাকা তো কেউ কারো কোনো কিছু ক্ষতি কারো করে নাই। মোটামুটি 5-6 কুইন্টাল মাছ হয় বছরে আমরা দেখি। তো এবার আমরা জলটা পরিশোধন করার জন্য চুন, ফটকারি, ব্লিচিং দেবো, যাদের এবং কিছু মানুষকেও বলা আছে যে এখন যেমন না কেউ ওখানে নামে